সমাজ, সভ্যতা ও সুশাসন টিকিয়ে রাখতে গণমাধ্যম ও উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখা জরুরি। বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, গণমাধ্যমের বিকাশে কাজ করছে সরকার। সাংবাদিকদের ওয়েজ বোর্ড তৈরি করা, এটার উপকারভোগী যদি পারি করতে, মালিক পক্ষের সঙ্গে সমঝোতা করে কথাবার্তা বলে, তারাও তো একটা মানে স্টেক হোল্ডার এবং এন্টারপ্রেনার হিসাবে তাদেরকে তো বিনিয়োগ করতে হবে। রাষ্ট্র তো আর বিনিয়োগ করবে না, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মতো এখানেও তাদেরকে বিনিয়োগ করতে হবে এবং রাষ্ট্রকে অবশ্যই এই শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা এই শিল্প প্রতিষ্ঠানের যে বাজার এবং মুনাফার সম্ভাবনা, ওইটাকে মাথায় রেখেই তাদেরকে নীতিগত সহায়তা দিতে হবে, যাতে তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট বজায় রাখতে উৎসাহী থাকেন। কারণ তিনি যদি ইনভেস্টমেন্ট বজায় উৎসাহী না থাকেন, তাহলে কিন্তু আপনাদের মতো পেশাজীবীদেরকে যে ধারণ করে রাখা, সম্মানজনক স্যালারি স্ট্রাকচারের মধ্যে আনাতে তো সম্ভব হবে না। তো রাষ্ট্রের কাজটা হবে কিন্তু যে আপনার এই জগতের শিল্প উদ্যোক্তাদেরকে নিরাপদ রাখা এবং তাদেরকে উৎসাহ দেওয়া, যেহেতু এই শিল্প জগতের ইনভেস্টমেন্টের রিটার্ন কিন্তু অন্য অন্য জায়গার মতো এটার গ্রোথ বা রিটার্ন রেট কিন্তু অত হাই না। তারপরেও কেন এটা দরকার? এটা দরকার হচ্ছে আমাদের সমাজ এবং সভ্যতার জন্য দরকার। এই পেশাকে বাঁচিয়ে রাখতে হবে। এমনকি এটা যদি কোনোভাবেই লাভজনক নাও হয়ে থাকে, তাহলে রাষ্ট্রকে এখানে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও টিকে থাকতে হবে। কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদারের সভাপতিত্বে বৃহস্পতিবার এ সভায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা সংবাদ মাধ্যম, শিল্পে নানা বাস্তবতা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 18 মাস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানগুলো সরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত ছিল। এতে সংবাদপত্রের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলধারার পত্রিকা বাদ দিয়ে আন্ডারগ্রাউন্ডের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে বলেও দাবি করেন তারা। কোটি কোটি টাকার সরকারি যে এই যে বিজ্ঞাপনের যে খাতে যে বরাদ্দ, এগুলো শুধু অপচয় করতেছে। এগুলা মানে এই জিনিসটাতে আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এটা যাতে একটু আপনি ইতিমধ্যে যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন স্বাধীন যে গণমাধ্যম কমিশন, সেই স্বাধীন গণমাধ্যম কমিশনটা অংশীজনদের নিয়েই এটা করা হবে বলছেন। সেই অংশীজনদের মাধ্যমে আমরা আশা করব স্বাধীন গণমাধ্যম কমিশনের মাধ্যমে একই সঙ্গে যে আপনার গণমাধ্যম যে সংস্কার কমিশনের কিছু সুপারিশ তারা দিয়ে গেছেন। এই গণমাধ্যমের সংস্কার কমিশনের যে সুপারিশগুলোতে অনেকগুলো ভালো ভালো প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাগুলোও দেখবেন। পাশাপাশি এই অংশীজনদের মানে পরামর্শ প্রস্তাবগুলো নিয়ে নিরপেক্ষভাবে মানে গণমাধ্যম বান্ধব একটা সবাই এটা মালিক, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, সরকার সব পক্ষের লোক যেহেতু থাকবে, আশা করি সেই জায়গাটা একটা ভালো গণমাধ্যম কমিশন হবে, নিরপেক্ষ, যার আলোকে বাংলাদেশের গণমাধ্যম পরিচালিত হবে। যে আমরা তো রাষ্ট্রের জন্যই কাজ করি, কারণ আমরা সাংবাদিকতা করি, আমরা রাষ্ট্রের জন্য কাজ করি। আমাদের যে মূল ভিত্তি সবার আগে বাংলাদেশ, পাশাপাশি আমরা দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কোনো কাজ করি, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ভোগান্তি সেগুলো তুলে ধরি। কেন? দেশটা যেন ভালো থাকে, সবার আগে বাংলাদেশ, আমরা সেটা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমি এইটুকু বলতে চাই যে গণমাধ্যমের ভূমিকার পাশাপাশি, গণমাধ্যমের ভূমিকার বাইরেও রাষ্ট্র বিনির্মাণে, অর্থনৈতিক পুনরুদ্ধারে, অর্থনীতির ভিত্তি রচনায় বসুন্ধরা গ্রুপের যে ভূমিকা রয়েছে। ইভেন আপনি যদি দেখেন যে এই যে একটা আবাসিক এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকা, আমি তো নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের মতো এত পরিকল্পিত এইরকম আবাসন প্রকল্প আর কোথাও নাই। বসুন্ধরা একটা কিংবদন্তির নাম আমি মনে করি সরকার সামগ্রিক দিকগুলো বিবেচনা করবে, স্বাধীনভাবে সাংবাদিক করার যে অবারিত সুযোগ সেটি নিশ্চিত করবে। আমরাও খুব গর্বিত যে সাংবাদিকদের এমন একজন মন্ত্রীকে পেয়েছি আমরা তথ্যমন্ত্রী হিসেবে, যিনি সাংবাদিকদের কাছে খুবই জনপ্রিয় এবং উনি আমার মনে হয় যে এত পরিচিত সাংবাদিকরা তাকে চেনেন, বা স্বপন ভাইও যে এত সাংবাদিকদের চেনে, সে যে কোনো পত্রিকারই হোক, অনলাইনেরই হোক, সবাই স্বপন ভাইকে এক নামে, এবং লেস কন্ট্রোভার্সিয়াল মিনিস্টার আর কি আমাদের। সম্পাদকরা সরকারের কাছে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের দাবি জানান। যে 18 মাসে বাংলাদেশে যতগুলো মিডিয়া হাউস ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে এই বসুন্ধরার মিডিয়া হাউস অন্যতম। 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বসুন্ধরা মিডিয়ার কোনো মিডিয়াকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিজ্ঞাপন দেয়নি এবং আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং আপনি শুনে অবাক হয়ে যাবেন, আপনার সরকার যেদিন ওত নেয় এই যে সংসদের দক্ষিণ প্লাজায়, সেই ওত অনুষ্ঠানে পর্যন্ত বসুন্ধরা মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় নাই।
বিগত সরকারের যেই তালিকা ছিল আপনার দপ্তরের সচিব সেই তালিকা ধরে সবাইকে দাওয়াত দিয়েছে। আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তবে বৈরী পরিস্থিতিতে সাংবাদিকদের আর্থিক ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এখন বড় চিন্তার বিষয়। তবে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে বেশ জনপ্রিয় মিডিয়া রয়েছে এবং এখানে অনেক সাংবাদিকের কর্মসংস্থান হয়েছে। আমি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের দায়িত্বে রয়েছি। সেই দায়িত্বের প্রেক্ষিতে বলতে চাই যে আমাদের সংগঠনের অনেক সদস্য এখানে কাজ করছেন, সুতরাং তাদের আর্থিক দিকটা, নিরাপত্তার দিকটাও আমাদের মাথা ব্যথার কারণ। ইনশাল্লাহ আমরা এমন একজন মন্ত্রী পেয়েছি যিনি আমাদের অভিভাবক এবং অভিভাবক সুলভ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদের এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। স্বচ্ছ বিজ্ঞাপন নীতিমালা এবং স্বাধীনভাবে গণমাধ্যম পরিচালনার পরিবেশ নিশ্চিত করা গেলে আরও শক্তিশালী হবে সংবাদ মাধ্যম। আর শক্তিশালী গণমাধ্যমই হতে পারে সুশাসন ও টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।